পদোন্নতি ইস্যুতে উত্তাল প্রশাসন, সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি, জনপ্রশাসনের উপসচিব পদে ৫০% কোটা ইস্যু ঘিরে উত্তেজনা চরমে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বাসা সরাসরি জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ২০২৪ সালের ২৫শে ডিসেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে এ দাবি তোলেন বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম। তিনি স্পষ্ট করে বলেন, শুধু চেয়ারম্যানকে অপসারণ করলেই হবে না, এই সংস্কার কমিশনকে নতুন করে পুনর্গঠন করতে হবে এবং এতে সব স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানাও এ বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, উপসচিব পদে ৫০% কোটা প্রথা বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। এমন নীতির মাধ্যমে কি রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে? বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত। এর আগে ২০২৪ সালের ১৭ই ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এক মতবিনিময় সভায় জানান, তারা উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% এবং অন্যান্য ক্যাডারের জন্য বাকি ৫০% কোটা রাখার সুপারিশ করবেন। তবে বর্তমান নিয়ম অনুযায়ী প্রশাসন ক্যাডারের জন্য ৭৫% এবং অন্যান্য ক্যাডারের জন্য ২৫% পদোন্নতির বিধান রয়েছে। এই পরিবর্তন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে, যা বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র করেছে।